তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কত চিহ্ন, ওনার উদ্দেশ্যে আমরা এই হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কত চিহ্ন পাইছি। আর এমনিতে আমি শুনেছি যে এটা গোলাপ জলের পানিতে ভিজিয়ে রাখা হয়, সেই গোলাপ জলের পানি পান করা হয়। আর এই পানটা কেন করা হয়? এটা হচ্ছে সেই ভবন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদচিহ্ন রাখা হয়েছে। একদম অজানা একটি জায়গা, তার সাথে আমার এর আগে কখনো পরিচয় ছিল না, আজকেই প্রথম পরিচয়। এবং আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তিনি আমাকে এমনভাবে ট্রিট করছেন, এমনভাবে আমার সাথে কথা বলছিলেন, এত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার সাথে কথা বলছেন, মনে হচ্ছে তার সাথে আমার কতদিনের পরিচয়। মদনপুর থেকে আমি মোহাম্মদ রাকিব নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখার জন্য ইস্তানবুল কিংবা সৌদি আরব যায়, কিন্তু আমাদের বাজেট কম থাকায় আমরা চলে এসেছি বাংলাদেশের নারায়ণগঞ্জের নবীগঞ্জে। এখানেই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পায়ের ছাপ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপের সাথে কিন্তু মোগল সম্রাট শাহজাহান, সুবেদার শাহ সুজা এবং ঈশা খাঁয়েরও সম্পর্ক ছিল। সেসব ইতিহাসগুলো আপনাদেরকে ধীরে ধীরে এক এক করে আমি বলতে থাকবো ইনশাআল্লাহ। কদম রসুল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, সেটার নামানুসারেই এই দরগার নাম কদম রসুল দরগা। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুউচ্চ একটি ভবন। এটা আসলে ভবন ভেবে ভুল করবেন, এটা ভবন না, এটা হচ্ছে একটি গেট, অনেক সুউচ্চ একটি গেট। এই গেটের দীর্ঘ একটি সুবিস্তৃত সুন্দর ইতিহাস রয়েছে, সেসব ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। চলেন ভেতরে প্রবেশ করি। এর ভেতরে ছোট একটি ঘর রয়েছে মাজার, সেখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ বা কদমে রসুল। মোগল সম্রাট শাহজাহানের সময় থেকে এখানে একটি প্রথা চালু হয়েছে। মোগল সম্রাট শাহজাহান এখানে এসেছিলেন এবং জুতা ছাড়াই তিনি এখানে প্রবেশ করেছিলেন। তারপর থেকেই জুতা রেখে ভেতরে প্রবেশ করার প্রথা শুরু হয়েছে এবং জুতা রাখার জন্য ডেডিকেটেড একটি কক্ষ রয়েছে। আমরা সেই কক্ষে জুতা রেখে ভেতরে প্রবেশ করব। বিসমিল্লাহ, আমরা উঠছি, অনেক সুউচ্চ সিঁড়ি, এটা ভেঙে আমরা উপরে যাচ্ছি। আর এটা হচ্ছে গেট, এই কদম রসুল দরগাহের শাহী গেট। আমরা এই সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলাম। আর যে গেটের মধ্যে আছি, এই গেটটা অনেক বড় এবং বেশ কালারফুল, খুব সুন্দর করে এটা ডিজাইন করা হয়েছে। নকশাটা মোগল ধাঁচের নকশা, আর আধুনিক সময়ে এটাকে রং করা হয়েছে, বিভিন্ন রঙে রঙিন করা হয়েছে। আমরা এখন ঈশা খাঁ যে গেটটা নির্মাণ করে দিয়েছিলেন, সুউচ্চ গেট, সেই গেটের দোতলার অংশে যাচ্ছি। ছোট সরু একটা সিঁড়ি ভেঙে আমরা দোতলার অংশে রয়েছি। এখানে রঙের কাজ চলছে পুরো দস্তুর, বাহিরে ভেতরে সব জায়গায় রঙের কাজ হচ্ছে এটার সৌন্দর্য বর্ধনের জন্য। আমরা এটার উপর থেকে একটু মাজারের যে এরিয়াটা সেটা দেখতে চাই। তো এই যে আমি এসছি, এটা হচ্ছে মাজারের এরিয়া। অনেকগুলো ছোট ছোট ভবন রয়েছে, মাজার রয়েছে। এখানে যে গম্বুজলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। আর এটা হচ্ছে সেই ভবন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদচিহ্ন রাখা হয়েছে। ওইদিকে রয়েছে এই মাজারের প্রতিষ্ঠাতা হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহি আলাই আল আরাবির মাজারটা, ওই গম্বুজ। আর এ হচ্ছে সর্বোপরি উপরের যে ঘরটা, সেটা যেটা ঈশা খাঁ নির্মাণ করেছিলেন এই মাজারের জন্য। আমরা একটু আগে ওই পাশে ছিলাম, ওই পাশের অংশ থেকে আমরা মাজারটাকে দেখছিলাম। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, নিচের এই শহরটাও খুব সুন্দর। ছোট বড় অনেকগুলো পুরনো বিল্ডিং আমি দেখেছি, যেগুলো 100 বছর পুরনো বা তারও বেশি সময় আগে এগুলো নির্মাণ হয়েছে। ওই যে এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, ওইদিকেও আমরা আসার সময় রিক্সা দিয়ে অনেকগুলো দেখেছি। আর ওইদিকে এটা কি শীতলক্ষ্যা নদী নাকি? শীতলক্ষ্যা নদী না, একদম শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে এই চমৎকার মাজারটি নির্মিত হয়েছে। আমরা মাজারের ভেতরে প্রবেশ করেছি। এখানে অনেকগুলো মাজার দেখতে পাচ্ছি, লাল কাপড় এবং সবুজ কাপড়ে আবৃত অনেকগুলো মাজার রয়েছে। তো আমি আসলে প্রবেশ করে একটু হকচকিয়ে গেছি। মূল যিনি এই মাজারের প্রতিষ্ঠাতা, তার নাম ছিলেন হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, আল আরাবি। তো তার মাজারটা পেয়েছি, বাকি পাশে অনেকগুলো মাজার রয়েছে, সেগুলো আমরা একটু জানবো। এই মাজারের দুজন খাদেম আমার পাশে দাঁড়িয়ে আছে, তাদের থেকে ভাই যদি একটু এক এক করে আমাদেরকে মাজারগুলো দেখাতেন। আসে ঘুরে এখান থেকে ঢুকি, হ্যাঁ, এখান থেকে ঢুকি। উনি হইলে হাজিপুর মিশরের বাদশাহ। উনি যে আপনার নিয়ে আসছেন হুজুর পাকের কদম দিয়েছেন আমানত শাহ, এই হাজী নূর মোহাম্মদ শাহ, এই দরবারের প্রতিষ্ঠাত মালিক উনি। ওনার উদ্দেশ্যে আমরা এই হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কত চিহ্ন পাইছি। উনি এই দরবারের প্রতিষ্ঠাত মালিক, ওনার নামে 80 বিঘা সম্পদ আছে এখানে।
80 বিঘা, এবং সেই 80 বিঘা সম্পদ আমি শুনেছি মোগলরা দান করেছে হ্যাঁ, উনি শাহজাহান। যেসব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কথা চিনে নিয়ে আসেন, ওনার ওয়াইফ আর উনি যেসব কেলান্ত হয়ে যেত উনি মাথায় রাখতেন, আবার ওনার ওয়াইফও মাথায় রাখতেন। না এখানে তো আবার আরেকটা জিনিস আছে, হ্যাঁ, এখানের উদ্দেশ্য করে আবার এখানে যেতে হবে আপনার। এই যে খাদিম সাহেব আছে এখানে, ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কথা চিনে নিয়েছেন হাজী নূর মশাই, এই দরবারের প্রতিষ্ঠাতা মালিক উনি। আচ্ছা ভেতর প্রবেশ করে যান। হ্যাঁ যান, আসেন, আপনিও যান। না যান, অসুবিধা নেই, যান, আমি দাঁড়াই, যান। আপনি কথা বলবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কথা ছিল। হুম। এটা এই হাজী নূর মোহাম্মদ শাহ ইসলাম প্রচারের জন্য 900 বছর আগে দরবার, এটা এই 900 বছর আগে আমাদের ইতিহাস এই এর ভিতরে রাখা। আর এখানে যে 80 বিঘা জমির কথা, সেটা সম্রাট শাহজাহান দিয়েছিলেন। হ্যাঁ, আর সে 80 বিঘা জমি আমি অনলাইন প্রতিবেদন ঘেটে জেনেছি যে 80 বিঘা জমির আর কিছুই অবশিষ্ট নেই, খুব কম সংখ্যক রয়েছে দরগা, 22 বিঘার মতো, আর প্রায় পুরোটা বেদখল মানুষের হয়ে কাছে গেছে। বেদখল আছে। এবং সেই বেদখল যে জমিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের দরবারের পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মামলা চলতেছে আমাদের চলতেছে। সাথে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মামলা এটার মামলার দৌড় কতটুকু, বা আপনারা কি সফল হবেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2টা হয়েছি, আরো ইনশাআল্লাহ হচ্ছে। এখন মনে করেন যে জঙ্গলিবাদী বাইরেছি, যাদের কোনো দরবারের কোনো আদব নাই, তাদের জন্য তো আর আমরা তাদের কাছে মাথা নিচে করি না। আমরা হইলে রাসূলের পাকের গোলামি করি, ওলি আল্লাহর গোলামি করি। আমরা যদি ওই জামাতের কাছে, ওহাবি নাসরানীদের কাছে গিয়ে যদি আমরা হাত পাতি, তাহলে তো হবে না। আর এমনিতে আমি শুনেছি যে এটা গোলাপ জলের পানিতে ভিজিয়ে রাখা হয়, সেই গোলাপ জলের পানি পান করা হয়। হ্যাঁ হ্যাঁ, নিয়ত করে আর এই পানটা কেন করা হয়? এটা যে কোনো নিয়ত করে আমরা খাইতে পারবো, যে কোনো নিয়ত করে। ইনশাআল্লাহ। যদি কোনো মানুষের যদি কোনো শারীরিক সমস্যা থাকে, ওনার এই পানিটা খাইলে ইনশাআল্লাহ আপনার প্রবল হবে। আপনার নিয়ত থাকতে হবে, বরকত থাকতে হবে। ওটাই, যদি আপনার বিশ্বাসটাই। রাসূলের প্রতি যদি আপনার প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনি খাইলে ইনশাআল্লাহ হবে। শীতলক্ষ্যা নদীর শান্ত বুক চিরে যখন বিকেল নামত, তখন চারপাশের গভীর জঙ্গল আরও রহস্যময় হয়ে উঠত। আজ থেকে প্রায় 450 বছর আগের কথা। তখন বাংলায় মোগলদের রাজত্ব। দিল্লির সম্রাট আকবরের চোখে ঘুম নেই, কারণ বাংলার 12 ভূঁইয়ার প্রধান বীর ঈশা খাঁ মোগলদের শাসন মানতে নারাজ। ঈশা খাঁকে দমন করতে সম্রাট আকবর পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত ও পরাক্রমশালী সেনাপতি মানসিংহকে। যুদ্ধ এবার অনিবার্য। এক রাতে ঈশা খাঁ তার সেনাবহর নিয়ে নদীপথে সোনাকান্দা দুর্গের দিকে এগিয়ে যাচ্ছেন। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ নদীর তীরের ঘন জঙ্গলের ভেতর থেকে এক অলৌকিক আলোর আভা তার চোখে পড়ল। কৌতূহলী ঈশা খাঁ নৌকা থামিয়ে কিছু সৈন্য নিয়ে বনের ভেতর প্রবেশ করলেন। জঙ্গলের এক নির্জন জায়গায় গিয়ে তিনি যা দেখলেন তাতে তাঁর চোখ জুড়িয়ে গেল। সেখানে বসে আছেন এক সাধক, নাম তার সৈয়দ হাজী নূর মোহাম্মদ। আর তার পাশে এক নারী, সাধকের স্ত্রী, মাথায় পরম যত্নে ধারণ করে আছেন একখণ্ড কালো কোষ্ঠী পাথর। ঈশা খাঁ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে সাধক, এই গভীর রাতে এই পাথরের টুকরো মাথায় নিয়ে কেন বসে আছেন? সাধক মৃদু হেসে উত্তর দিলেন, জাহাপনা, এটি কোনো সাধারণ পাথর নয়। এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ডান পায়ের ছাপ। আমরা স্বামী স্ত্রী পালাক্রমে এটি মাথায় তুলে রাখি, যাতে এর কোনো অবমাননা না হয়। বিশ্বনবীর কদম মোবারকের কথা শুনে বীর ঈশা খাঁর বুক ভক্তিতে ভরে গেল। মানসিংহের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য তিনি সেই পবিত্র পদচিহ্নের উসিলায় আল্লাহর দরবারে দোয়া চাইলেন। সাধক তখন ঈশা খাঁকে বললেন, আপনি যদি মানত করেন যে যুদ্ধে জয়ী হলে এই পবিত্র কদম মোবারক কোনো উঁচু ও উপযুক্ত স্থানে সংরক্ষণ করবেন, তবে আল্লাহ আপনার উপর সহায় হবেন। ঈশা খাঁ মনে মনে মানত করলেন। আর অলৌকিকভাবে সেই রক্তক্ষয়ী যুদ্ধে ঈশা খাঁর সেনাদলের সামনে মোগল বাহিনী টিকতে পারল না। স্বয়ং মানসিংহের তলোয়ার পর্যন্ত ভেঙে গেল এবং ঈশা খাঁ এক ঐতিহাসিক বিজয় লাভ করলেন। যুদ্ধে জিতেই ঈশা খাঁ তার মানতের কথা ভুললেন না। তিনি তার আফগান সেনাপতি মাসুম খান কাবুলিকে নির্দেশ দিলেন কদম মোবারকটি সুরক্ষিত করার জন্য। সেনাপতি তখন নবীগঞ্জ এলাকায় প্রায় 60 ফুট উঁচু এক মাটির টিলা তৈরি করলেন এবং তার উপর একটি সুন্দর ঘর বানিয়ে পাথরটি স্থাপন করলেন। এই যে যতটা মাজার দেখতেছেন, সব এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজী নূর মোহাম্মদ সাথে ওনারা এই যে সাহেবীরা আসেন। আর উনি হলো মিশরের বাদশাহ বুরহানুদ্দিন। এইটা? হ্যাঁ হ্যাঁ, উনি আসের ভিতরে আসেন যাই। আচ্ছা চলুন। আর হলো হাজী কামাল শাহ, উনি মিশর থেকে আসেন। কামাল শাহ মিশর থেকে। আর এটা মহিলাদের নামাজের রুম। মহিলাদের নামাজের কক্ষ রয়েছে, যারা আসবেন এখানে নামাজ পড়তে পারবেন।
আর পুরুষদের জন্য ডেডিকেটেড অনেক বড় একটি মসজিদও রয়েছে, জুমা মসজিদ। আর এইটা হলো আপনার হাজী বুরহানুদ্দিন। এই দরবারের খুবই একজন আল্লাহওয়ালা লোক, যে মিশরের বাদশাহ ছিলেন উনি, যে বাদশাগিরি ছেড়ে দিয়েছে রাসূলের পাকের কদম মোবারকের নাম শুনে, সেই কত বড় মহান। এরপরে ওইদিকে যদি একটু যাইতেন, ওইদিকে আসেন। যারা আছে, যারা শুয়ে রয়েছে, তারা কে বা কারা কোত্থেকে আসে? এরা অলি আল্লাহর পাগলই, দরবারে যারা আসেন অলি আল্লাহর প্রেমের ভালোবাসার কারণে সবাই আসে। যারা এখানে দরবারে থাকতেছে, দরবারে পাগল বসতেন, এখানে দুপুরে খানা দিব, যতটুকুই হয়, একসময় বৃহস্পতিবারে হয়, কোনো সময় শুক্রবারে হয়, যে নিয়ত করে আনে তাদেরকে দেখাওয়ায়। এই খাবারটা তার মানে মাজারের পক্ষ থেকে না, না, যারা এটা মানত আপনিও করে, দিতে পারবেন। যারা মানত করে তাদের জন্য। হ্যাঁ, যারা মানত করে তাদের জন্য দেওয়া হয়। আর এখানে আপনার যারা যারা থাকে দরবারে পাগল মস্তান থাকে। আচ্ছা, এখানে দেখেন অনেক লোকজনই রয়েছেন, এবং এখন লোক সংখ্যা কম থাকলেও অনেক হ্যাঁ, সময় বিকাল দিকে ওরসের লোক সময় হয়। বিকেলের দিকে আরো লোকের সংখ্যা ভিড় থাকে, কারণ অনেক ভবগুরু লোকজন থাকেন এখানে। রাতে তারা ঘুমানো বটে, এবং পাশাপাশি মাজার থেকে তাদের খাবারও সরবরাহ করা হয়। মাজারে যারা মানত করে তাদের সেই নাজরানাগুলো তাদের মাধ্যমে পেশ করা হয়। এই অলৌকিক ঘটনার গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে। বহু বছর পর মোগল সম্রাট শাহজাহান যখন ঢাকা পরিদর্শনে এলেন, এই কদম মোবারকের কথা শুনে তিনিও স্থির থাকতে পারলেন না। তিনি এতটাই আবেগাপ্লুত ও শ্রদ্ধাবনত হয়েছিলেন যে জুতো খুলে খালি পায়ে সেই ৬০ ফুট উঁচু টিলায় উঠে কদম মোবারক জিয়ারত করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত শত শত বছর ধরে এ দরগায় খালি পায়ে ওঠার এক রাজকীয় ও ধর্মীয় রেওয়াজ চালু রয়েছে। পরবর্তীতে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা এই দরগার দেখাশোনার জন্য রাজকীয় সিলমোহর দিয়ে ৮০ বিঘা জমি দান করেন। কালের পরিক্রমায় মোঘল আমল শেষ হয়েছে, বাংলার নবাবী আমল গেছে, ব্রিটিশরা এসেছেও গেছে, কিন্তু শীতলক্ষার তীরে নবীগঞ্জের এই কদম রসুল দরগা শরীফ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কদম রসুল দরগা থেকে বের হয়ে একদম সামনে অবস্থিত শীতলক্ষা নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা বাঙালিরা নদীকে প্রচণ্ড ভালোবাসি, যদিও নদীকে মেরে ফেলতেও আমরা ভালোবাসি। তো শীতলক্ষা অনেকটা মরেই গেছে, অনেকটা কি পুরোটাই মরে গেছে, ঠিক বুড়িগঙ্গার মতো। যদিও এই শীতলক্ষা বুড়িগঙ্গা কেন্দ্রিক শহরনগর গড়ে উঠেছে। যেসব শহরনগরগুলো সন্তান হয়ে জন্ম হয়েছিল, সেই সন্তানরাই তাদের মাদেরকে হত্যা করেছে। আমি দাঁড়িয়ে আছি একদম শীতলক্ষার কোল ঘেঁষে, শীতলক্ষার তীরে। খুব সুন্দর একটি নদী। এটা কলকারখানার বজ্র পদার্থ, পাশাপাশি আশপাশে অনেক অপরিকল্পিত ভবন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ হয়েছে। তাও এই নদীর সৌন্দর্য এখনও ম্লান হয়নি, এটা এখনও তার আপন সৌন্দর্যে বলিয়ান। খুব চমৎকার লাগছে। এখানে ঘাট রয়েছে, মানুষজন গোসল করছে। এখান দিয়ে শহরের বজ্র পদার্থ আসছে আর সরাসরি এসে নদীর সাথে মিলিত হচ্ছে। আর চতুর্পাশে তো কলকারখানা রয়েছেই, আর এখানে মানুষ গোসল করছে। তো সব কিছু মিলিয়ে যেসব দেশে নদীকে মা বলা হয়, সেসব দেশে নদীকে সম্মান জানানোর যে কি বলে পন্থা দেখতে পাচ্ছেন, এই যে খুব বীভৎস এই পন্থা। নদীকে মা বলা হয়, কিন্তু তার মায়ের সাথে এমন অনাচার, এমন দুর্ব্যবহার, কোন সন্তান করে তার মায়ের সাথে এমন দুর্ব্যবহার? আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল। আপনার গলার অপারেশন হয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ভোকালটা সমস্যা, আমি শুনে বুঝতে পারছি। আর যেটা না বললেই নয়, একদম শুরু থেকে আমি যখন এখানে এসে প্রবেশ করেছি, তারপর থেকেই এই শহীদুল আঙ্কেল আমাকে অনেক বেশি সময় দিয়েছেন। তিনি আমার সাথে সাথেই থেকেছেন, আমি যেখানে যাচ্ছি আমাকে সব কিছু এক্সপ্লেন করেছেন, এবং এই মাজারের যারা খাদেম রয়েছেন তাদেরকে আমার সাথে কথা বলার জন্য এবং সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য তিনি অনুরোধ করেছেন। তার মাধ্যমে আমি যে সুউচ্চ মিনারটি গেটটি রয়েছে সেটার দোতলায় যেতে পেরেছি। সব কিছু মিলিয়ে আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাকে অনেক আন্তরিকতা দেখিয়েছেন, এবং আমার ভিডিও করা প্রায় শেষ, আমি এখন চলে যাব। তিনি বলছিলেন যে তার বাসায় যেতে, দুপুরের খাবার খেতে। একদম অচেনা একটি জায়গা, তার সাথে আমার এর আগে কখনো পরিচয় ছিল না, আজকেই প্রথম পরিচয়, এবং আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তিনি আমাকে এমনভাবে ট্রিট করছেন, এমনভাবে আমার সাথে কথা বলছিলেন, এত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার সাথে কথা বলছেন, মনে হচ্ছে তার সাথে আমার কতদিনের পরিচয়। এই যে সুন্দর সম্পর্কটা, এই যে ভালোবাসাটা, এই স্নেহটা, এটা বাংলাদেশ ছাড়া, বাংলা মাটি ছাড়া, বাংলা মা ছাড়া পৃথিবীর অন্য কোথাও মেলে না। আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আল্লাহ তুমি ভালো থেকে দোয়া করে ওকে, আল্লাহ হাফেজ। আমার লিয়ে দোয়া করে দিন। ওকে। দেখতে দেখতে অনেক কথাই বলে ফেলেছি, অনেক কিছুই দেখানো হয়েছে, অনেক কিছুই জানানো হয়েছে। আমি শীতলক্ষার পাশে রয়েছি, এখান থেকে বিদায় নেব। তো খুব ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু দুপুরের তপ্ত রোদ
গায়ে লাগছে বেশ। তো এখানে থাকা যাবে না, যদি সকাল বা বিকেল টাইমে আসতাম। আসলে এই জায়গাটা দেখার মতো, খুবই চমৎকার, সুন্দর, সাজানো গোছানো। আর কদম রসুল দরগায় গেলাম ইতিহাসের টানে, মূলত ইশাখা, সম্রাট শাহজাহান, মুঘল, এসব কিছুর টানে মূলত কদম রসুল দরগায় যাওয়া। অন্যথায় আমার ভিডিও তো মাজার কেন্দ্রিক না, বা মাজার নিয়ে আমি কোনো কিছু করি না। আর কদম রসুল দরগায় যা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমকে কেন্দ্র করে যেসব বিষয় হচ্ছে, তার কদমকে গোলাপ জলে ডুবিয়ে রাখা, সেই গোলাপ জলের পানি পান করা, এটার মাধ্যমে কি বলে আরোগ্য প্রত্যাশা করা, এসব কিছুর সাথে ইসলামের খুব নিকটবর্তী সম্পর্ক তো নেই, একদম দূরবর্তী কোনো সম্পর্ক ইসলামের সাথে এই জিনিসগুলোর নেই। এগুলো একান্ত তাদের ব্যক্তিগত মতামত এবং তাদের ব্যক্তিগত ধর্ম বিশ্বাস। সেক্ষেত্রে এগুলো মুসলিমদের কোনো কি বলে শাস্ত্রীয় বা শরঈ ধর্মীয় বিশ্বাস না। এগুলো একমাত্র তারা ব্যক্তিরাই মানছে, ব্যক্তিরাই সব কিছু করছে। আর যে পায়ের চিহ্নটা রয়েছে এটারও ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। সুতরাং আপনারা যারা দেখতে আসবেন, যারা ঘুরতে আসবেন, এটা মাথায় নিয়ে আসবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক কথা হলো, অনেক কিছু দেখানো হলো, অনেক ইতিহাস জানা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।